তো হ্যালো গাইস, আজকে একটা নতুন ফ্রিজ নিয়ে চলে এসেছি। এটার প্রবলেম হচ্ছে নো কুলিং ইস্যু। ওপর নিচে কোথাও ঠান্ডা হচ্ছে না, উপরটা হালকা ঠান্ডা হচ্ছে কিন্তু নিচেটা একদমই ঠান্ডা হচ্ছে না। এটা দেখার জন্য এসেছি, চলো দেখতে থাকো কী সমস্যা ছিল না ছিল। ডাক্ট, এটা হচ্ছে ডাক্ট অ্যাসেম্বলি, দুটো স্ক্রু থাকে, স্ক্রুটা খুলে নিয়েছি, ডাক্ট অ্যাসেম্বলিটা খুললাম। এবারে দেখবো ফ্যানটা চলছে কি না। ফ্যানটা কিন্তু চলছে না, অনেকক্ষণ ধরে দেখলাম যে ফ্যান চলছিল না, মানে হাওয়া আসছিল না, তাই ফ্যানটার উপরে সন্দেহ ছিল। ফ্যানটা খোলাতে দেখলাম ফ্যানটা পুরো জাম, ফ্যানটা পুরো জাম আছে, যা তো শব্দ। তো এখানে একটাই করণীয়, ফ্যানটাকে চেঞ্জ করতে হবে। ফ্যানটাকে চেঞ্জ করে দিলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। আর কুলিং কয়েল কিন্তু পারফেক্ট বরফ আসছিল, কুলিং কয়েলে কোনো সমস্যা নেই, মানে বরফের বা ঠান্ডার কোনো সমস্যা নেই, শুধুমাত্র ফ্যানটার জন্যই এই সমস্যাটা হচ্ছিল। পুরো ডাকটাকে বাইরে নিয়ে নিয়েছি, এবার পুরো ডাকটাকে খুলে ফ্যানটাকে সম্পূর্ণ চেঞ্জ করে নেবো। 3টে স্ক্রুর মধ্যে এটা আটানো থাকে, 3টে স্ক্রু খুলে ফ্যানটাকে চেঞ্জ করে দেবো, মেশিন রেডি হয়ে যাবে। প্রত্যেকটা ডাক্টকে খুলে 4 ভাগে ভাগ করে নিয়েছি আমরা। আর ওটা হচ্ছে সেন্সার, ফ্রিজার সেন্সার ওটা। এখানে নোবটা থাকে, টেম্পারেচার কীভাবে অ্যাডজাস্ট করবো না করবো, কততে করবো, এটার জন্যই ছিল এটা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও।